নাই। না না, সে তো আমি এসডিএম অফিসে গেছি, আমার ফার্স্ট এসডিএম অফিসে যাওয়া, সেটা আমি গেছি, কেউ ছিল না। অ্যাডমিনিস্ট্রেশনের তো স্যারের দিকে নিজেই আছে, স্যারের কাছে তো আমি আপিলই করতেছি। আপিল করতেছি, কি করতাম? আমরা ল অ্যান্ড অর্ডার ইস্যু দেখতে পাইছি, আপনারা পারমিশন দিতে আসছি না। না না, আপনি আমার কোন আমি কি করতাম? আমি ল অ্যান্ড অর্ডার ব্রেক তো করছি না। না, আমি জাস্ট আপনাদের লোকে কনসাল্ট করতেছি যে আমার প্রোগ্রামটা কিভাবে আমি করতাম, কিভাবে করলে প্রশাসনের সঙ্গে কোঅপারেশনটা হইব। I am ready to cooperate with the administration. ফোন করো না, তোমার ডিএম থেকে পারমিশন আনো, এটা আমাদের লেভেলে হলো, আমাদের লেভেলে কথা বলে হইছে না এটা। আমি তো আপনার বারবার কইতেছি আজকে আমার প্রোগ্রাম, আজকে আমি ডিএম এর কাছে গিয়ে পারমিশন লমু না এসডিএম এর কাছে যাবো না, কি করতাম? স্পটলাইটে উপায় কি? আমি তো আপনার বুঝতে উঠে দিতে পারি না। আমি তো আপনার দিব, এরপর আপনার আপনার সরাই দিলে আপনি ওখানে আপনি দিলেন, আপনি সরাই দেবেন, একই তো প্রবলেম কেন হইতেছে? কেন আমি ঝামেলা যাবো? এই রাস্তাটা ব্লক করবেন না আপনারা। কি করতাম কোনটা? ফান্ডামেন্টাল রাইটের উপরে আপনারা হস্তক্ষেপ করেন, মানুষের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করেন। Go to the DM or SDM, I will go to the court. That's enough. That's enough. আপনার রাইট If আছে। you are not permitting দেশের প্রধানমন্ত্রী বড় বড় সভা করতেছে, কোনো ইয়ে নাই। all the cameras, if the administrator are not permitting me, then I will go to the court because court has given the right to sit over here to show me the fundamental rights. It's a fundamental right. যদি আমাকে পারমিশন না দেওয়া হয় আমি কোর্টের দ্বারস্থ হব, কারণ কি ত্রিপুরা হাইকোর্ট থেকে আমাকে পারমিশন দেওয়া আছে যে আমি যেন অন্ততপক্ষে ফান্ডামেন্টাল রাইটসটা আমার শো করতে পারি। প্রয়োজনে প্রশাসন আমার সঙ্গে কথা বলে এই স্পটটা না হয় অন্য স্পট সিলেকশন করে দিতে পারে, তার জন্য কথাবার্তার জায়গা আছে অ্যাজ পার দিস অর্ডার। সেই ক্ষেত্রে প্রশাসন যদি একবারই আমাকে বসতে না দেয় কোথাও না কোথাও, দেন আই হ্যাভ টু প্রসিড টু কোর্ট। আপনারা এইচডিএম বা ডিএম এখন যেটা বলছে যে চিফ সেক্রেটারির একটা নির্দেশ অনুযায়ী কোনো ধরনের গ্যাদারিং করা যাবে না। চিফ সেক্রেটারির এই নির্দেশটা তো আমরা জানতাম না। এখন বিষয়টা হয়েছে গতকালকে আমাকে যখন এনসিসি থানার এসডিপিও আমাকে একটা চিঠি দেয়, তাতে বলা হয় যে চিফ সেক্রেটারির এমন একটা অর্ডার আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নেন। তো আমি এসডিএম অফিসে তো গতকালকে সানডে, তো যথারীতি এসডিএম অফিস থেকে সেই পারমিশনের বিষয়টা থাকছে না। তো যাই হোক, আলটিমেটলি যেহেতু প্রশাসন আমাদেরকে অ্যালাউ করছে না, আমরা প্রশাসনের সঙ্গে কোনো কালেই নন কোঅপারেশন করিনি, আজও করব না। কিন্তু বিষয়টা হচ্ছে হাইকোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যে আমার যে ডেমোক্রেটিক রাইটস, সেই রাইটসটাকে আমার ফুলফিল হলো না। তার জন্য আগামী দিন আমরা বসে আবার পরিকল্পনা করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি পারমিশনের বিষয় থাকে সেই পথেই যাব। এই বিষয়টা তো আমাদের জানা ছিল না। তো যাই হোক, তারা এত পুলিশ প্রশাসন নিয়ে এসছে। এখন আমরা এসডিএম এর আধিকারিক আছেন এদিকে, ওনার সঙ্গেও কথা বলেছি, উনি রাজি হচ্ছেন না। তো রাজি যদি না হয় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না, আমরা চলে যাব। আমরা প্রশাসনকে কখনো নন কোঅপারেশন করিনি, আজও করব না। বাট একটা কথাই বলবো, আমার যে ফান্ডামেন্টাল রাইট, এই রাইটসটাকে ব্যাঘাত ঘটানো হয়েছে। আমরা প্রশাসনকে বলেছিলাম 6 ঘন্টার ডেমনস্ট্রেশন, তারপর আমি বললাম যে ঠিক আছে আমরা এই সিচুয়েশনে 2 ঘন্টার করব, তাতেও পারমিশন দিন, বা অন্য স্পট দিন, তাতেও রাজি হচ্ছে না। তার মানে 10,323 কোনোভাবেই এই প্রোগ্রাম করতে পারবে না এই রাজ্যে, এটা সরকারি সিদ্ধান্ত। অথচ আমরা দেখলাম বিধায়ক, মাননীয় বিধায়ক এদিকে 4-5 দিন ধরে ডেমনস্ট্রেশন করে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। সেটাই হচ্ছে।